হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8:30 আর আমরা প্রত্যেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির জন্য কাজিরাঙার। আর এই কাজিরাঙার জঙ্গল সাফারিটা নিয়ে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি, কারণ আগে যেটা বইয়ে পড়েছিলাম যে কাজিরাঙার ন্যাশনাল পার্কের যে গন্ডার, একটা শিং থাকা গন্ডারের জন্য বিখ্যাত। তো আজকে সেই বইয়ে পড়া জিনিসটা আজকে চোখের সামনে দেখতে পারবো বলে আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। আর আমি ভীষণ এক্সাইটেড যে কতক্ষণে আমি জিপে উঠবো আর আমরা জঙ্গল সাফারির জন্য আমরা জঙ্গলের ভেতরে যাব। তো চলো ফ্রেন্ডস, আমরা সবাই কিন্তু চলে এসেছি এখানটায়। দেখো, এখানে আরও প্রচুর লোক এসেছে আমাদের মতন বাইরে থেকে, আর প্রচুর জিপ আছে এখানটায়। সবাই কিন্তু সাফারির জন্য রেডি। আর দেখে যা বুঝতে পারলাম সবাই কিন্তু আমার মতনই ভীষণভাবে এক্সাইটেড যে কতক্ষণে জিপে উঠবে আর জিপটা ছাড়বে আর সোজা জঙ্গলে চলে যাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আমরা কাজিরাঙায় এসে দেখো সবাই রেডি হয়ে জিপে উঠে পড়েছি জঙ্গল সাফারির জন্য। আমাদের দুটো গাড়ি নিয়েছি, একটাতে আমরা আছি, আরেকটার মধ্যে আমাদের বাকি টিম আছে। ও 3টা গাড়ি এখন হচ্ছিল না দুটো গাড়িতে, তো লাস্টে আরো একটা গাড়ি নেওয়া হয়েছে। তো দেখো দুটো গাড়িতে এই কজন আছি, আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করা হচ্ছে। আর মোটামুটি সবাই এখান থেকে রওনা দিয়ে দিচ্ছে। আমাদেরটা এখনো ছাড়েনি কারণ আরেকটা গাড়ি আসা বাকি আছে তাই। আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে হাতি, ওই যে দূর থেকে হাতির পাল দেখা যাচ্ছে, 5-6টা হাতি বড় বড়। তো আমরা তো ভীষণ এক্সাইটেড যে কখন গাড়িটা ছাড়বে আমাদের। দেখো সব গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ছাড়বে একটু পরেই। ভীষণ মজা হচ্ছে। চলো দেখা যাক জঙ্গলে ঢোকার পর আরো আমরা কি কি দেখতে পারি কাজিরাঙা ফরেস্টে। দেখো হাতি দেখা যাচ্ছে, এই দেখো কি বড় বড় সারস পাখি। মিরা हम लोग जा रहे हैं काजीरंगा फॉरेस्ट। बाय। সাফারি যাচ্ছে কালকে নিয়ে নিতে পারতা তো? এগুলা টুপি দেখছো কালকে নিয়ে নিতে পারতা। এখানে পাওয়া টুপি এখানে পাওয়া যাচ্ছে। আর এই দেখো আমরা কিন্তু জঙ্গলে চলে এসেছি, একদম ফরেস্টে ঢুকে পড়েছি পুরো। আর ওই দেখো দূরে কিন্তু গন্ডার দেখা যাচ্ছে, আর সেটাও কিন্তু একটা শিং থাকা। আর আসামের কাজিরাঙার কিন্তু এই ন্যাশনাল পার্কের এটাই কিন্তু বিশেষত্ব, আর এই জন্যই বিখ্যাত আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্ক, যে এখানকার যে গন্ডার সেটার কিন্তু একটাই শিং থাকে। মা গো কত বড়! মানে আরো আছে, বুঝছো? আমাদের বাড়ির উঠতেছে উঠতেছে, দেখো দেখো উঠে দাঁড়ায় রাখে উঠতেছে এটা গন্ডারের মাঝখানে হরিণ, গন্ডারের হরিণ একসাথে, এই হরিণ গন্ডার হরিণ শেয়ার করবে। দুইটা সিং কেন? এগুলো দুইটা সিং।
বাইসন গন্ডা না, যাই হোক গন্ডা মুখে ধুয়ে দাও। আউল আউল ইগল ইগল ভীষণ না, একটা শুয়ার 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 শুয়ার। ওই দেখো গন্ডার, এই দেখো গন্ডারটা পেয়ে গেলাম। যাক ফাইনালি কাজিরাঙার গন্ডার দেখা গেল। দেখলাম তো একটু বড় দেখতে। না ওটা তো অনেক দূর থেকে দেখলাম না, এটা একদম সামনাসামনি দেখা গেছে, একদম ক্লিয়ার। আমার দিদির বাস ওই যে গন্ডার দেখো, এই টাকা টাকা এখানে এখানে কি বলা হয় সুন্দর গন্ডার বাবা দেখে ন্যাচারাল গন্ডার যে চেস করে আপনাকে ভালো লাগে। নাকে সিং বডি গন্ডারটা দেখছি না কত বড়, কত বড় সিং, এটা বুড়া গন্ডার ধীরে ধীরে ছিল একটা উড়িয়ে কোথায় এসেছিল। হর্নবিল, ও ওই সাইডে একটু লম্বার মাথা, এটাই তো সব, এটা সব জায়গায় সুদের গাড়ি কোথায়, সুদের গাড়ি কোথায় কি আসতেছে। ওইটা কি আছে ছোট কি পাখি হর্নবিল বাপরে কি হয়েছে, অনেকগুলি বক ওই স্কিপ করলে, ওই স্কিপ করে দিল। আমাদের আমাদের লাস্টে একটু হয়ে গেল। মাথা ডুবে রয়েছে পানকৌড়ি এগুলা, পানকৌড়ি না এগুলা হাঁস, হাঁস হ্যাঁ চলো হাঁস রাজহাঁস টাইগার নয়। এই রাইনো ধরা একদম কাছে, এই কোনো আওয়াজ করতে নাই, এটা আরো একদম সামনে, মুখটা দেখা যাচ্ছে না, মুখটা তুলে না না। ওই দেখ একটা শিং দেখলি, একটা শিং ওই নাকের এখানে দেখ, ছোট বাচ্চা বাচ্চা
জঙ্গলের ভিতরে একটা আছে। তো ফ্রেন্ডস, দেখতে পেলে কাজিরাঙ্গার জঙ্গল সাফারি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সবকিছু চোখের সামনে খোলামেলা ঘুরতে দেখে কিন্তু দারুণ মজা লেগেছে। এর আগেও আমি দেখেছি উটি যাওয়ার পথে, আর এবার দেখলাম কাজিরাঙ্গা ফরেস্টে সেই গন্ডার, হাতি, দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে। টাটা।